কুরবানিদের সময় রাস্তায় যে পরিমাণ গরুর হাট বসে আর যে জ্যাম থাকে রাস্তায়, তার মধ্যে ময়মনসিংহ গিয়ে আবার ফেরত আসা ঢাকায়, এই সময় এটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমরা আসলে অনেক বেশি ভালো আছি। আমাদের ময়মনসিংহ যাওয়া ছিল হচ্ছে গতকালকে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে। আমাদের আরো একটি প্রোগ্রাম ছিল, জাতীয় প্রোগ্রাম ত্রিশালে। সো আমরা সকাল সকাল সবাই ঘুম ঘুম চোখে সবাই শিল্পকলা একাডেমিতে চলে আসি। এই যে আমাদের কোস্টার, এটা হচ্ছে আমাদের যাত্রার সঙ্গী, আমরা এটাতে করে যাত্রা করেছি। তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম শিল্পকলা একাডেমি থেকে। সকাল আমরা যখন রওনা দিই তখন বাজে হচ্ছে 8টা। হ্যাঁ, আমরা 8টার সময় রওনা দিয়েছিলাম, কিন্তু আমরা পৌঁছেছি দুপুর 1টায়। কেন ইমেজিন এত সময় লেগেছে? 1টা না 2টা বাজে মনে হয় আমরা তখন পৌঁছেছি। তো আমরা যাত্রার পথে নিরিবিলি 2তে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ঘুমে আমরা কেউ চোখ মেলতে পারতেছিলাম না, বাট কিছু করার নেই, খাওয়া দাওয়া একটু করতে হবে। দেখো এই যে সকালে আমি কি নাস্তা করে নিলাম। এর মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। সো কী করবো, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আবার গাড়িতে উঠে যাই। এখন যাত্রাটা তো বোরিং করলে তো আর হয় না, তাই না? তো এই জন্য আসলে নাচানাচি গাড়ির মধ্যে করছিলাম, যাতে একটু চার্মিং থাকতে পারে, যেহেতু ঘুম কম হয়েছে, শরীরের উপর বেশি প্রেশার গেছে কয়দিন। তো সব মিলিয়ে একটু মাইন্ড ফ্রেশ রাখার জন্য এনজয় করছিলাম। দেখে দেখে চলে আসলাম ত্রিশালে। এই যে দেখো কি সুন্দর গেটটা করেছে এখানে, এই যে নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন 2026। তো আমরা এখন এই যে এখানে আমরা রেস্ট করেছিলাম, এটার ভিতরে চলে যাব। আমরা ব্যাগ ট্যাগ রেখে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রিহার্সালের জন্য রেডি হয়ে গেলাম। সবাই মিলে রিহার্সাল করে নিলাম, নাচের লাইনগুলো দেখে নিলাম, কারণ যেহেতু এত বড় একটা প্রোগ্রাম আমরা ঠিকভাবে রিহার্সাল করতে পারিনি। সো একটু জাস্ট ফাইনাল মোমেন্টে দেখে নিচ্ছিলাম। এই দেখো কত বড় মেলা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহে। খুব অনেক ধরনের স্টল ছিল, বাট আমি নামতে পারিনি, বৃষ্টি কাদার জন্য আমি ভিতরে যাইনি। দেখো দুপুরে খাওয়ার সময় আমাকে জাহিদার নাইম ভাইয়া খুব আদর করে খাইয়ে দিচ্ছিল। আমি আমার নিজের হাতে খাইনি, কারণ এত শরীর খারাপ লাগছিল, আসলে কোনো কিছু ভালোই লাগছিল না গাইস। তারপরে দেখো এই যে সুন্দর মেকআপ নিয়ে রুমে বসে থাকলাম। উপর থেকে দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে অনুষ্ঠানের। আর আমি নিজে ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি, প্রথম নাচে ড্রেস পরে রেডি হয়ে গেছি। এখন যাব অনুষ্ঠানের স্থলে। মেকআপ রুমটা একটু ছোট ছিল, স্টেজটাও একটু ছোট ছিল আমাদের জন্য। আসলে যেহেতু আমরা একসাথে 20-21 জন মানুষ পারফরমেন্স করি, আমাদের জন্য স্টেজটা একটু ছোট হয়ে গিয়েছিল, বাট কিছু করার নেই। আমরা তাও খুব সুন্দর করে ম্যানেজ করে করতে পেরেছি। এই দেখো স্টেজটা অনেক ছোট, ভিডিওতে দেখতে বড় লাগলেও সামনাসামনি এটা অনেক বেশি ছোট ছিল। তো গ্রিন রুমে কী করবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিলাম, সময়টা কাটাচ্ছিলাম, নাচ মনে করছিলাম। এবার প্রথম নাচটা আমরা শেষ করে ফেললাম। এবার দ্বিতীয় নাচের ড্রেসটা পরে নিলাম। বিদ্রোহী নাচটা আমার এত বেশি পছন্দের, এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের। তো দেখো ড্রেস পরে রেডি হয়ে গেলাম। এই হচ্ছে দ্বিতীয় নাচের কিছু ক্লিপ। সো গাইস, তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি আমি। সো সবার সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। যেহেতু ঈদের সময় সবার এখন গরু কেনা, গরু কাটা, এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ততা থাকবে। সো তার ভিতরে টুকটাক করে ভিডিও আপলোড দিব। সবাই ভালো থাকবে অবশ্যই। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, টাটা।